দেখো বন্ধুরা, এখন সকাল প্রায় 10টা বাজে। এখন বসে গেছি মাছ মাংস কাটতে। এই মাংসটা আগের দিন নিয়ে এসছে, কারণ আমার বর অফিস গেছে। তো বাড়িতে লোকজন আসবে, কারা আসবে তোমরা নিশ্চয়ই জানো এখানে আর কারা আসবে। তো চিকেনটা ফ্রিজ থেকে বার করলাম। আর হচ্ছে মাছটা উপরে কাকু মাছ আনতে গেছিল আমাদের জন্য, মাছ এনে দিয়েছে। কারণ আগের দিন আমার বর যখন চিকেন আনতে গেছিল তখন জ্যান্ত মাছটা ছিল না, তো ওই জন্য আর নিয়ে আসিনি। তো খাওয়ার জন্য কিছুটা মাছ এনেছে, ওই 1 কিলো 600-র মতো হচ্ছে রুই মাছ নিয়ে এসছে, একটা গোটা মাছ। অন্য সময় কি হয়, যখন বড় মাছ থাকে আধা আধা করে নিয়ে আসে, অর্ধেক অর্ধেক করে। তো একদিকে 1 কিলো 600 মাছ ছিল বলে, মানে ওজনের মাছ ছিল বলে আমাদের জন্য একটা নিয়ে এসেছে, কাকিমাদের জন্য নিয়ে এসেছে। তো আগের কিছু মাছ ছিল, সেই মাছটা একটা পাত্রে রেখে দিলাম, ছোট পাত্রে। আর মাংসটা দেখো জলের মধ্যে একটু ডুবিয়ে রেখে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে তারপরে পাত্রের মধ্যে দিয়ে তারপরে ফ্রিজে রাখবো। এটা তো আস্তে আস্তে খাওয়া হবে। আর এই জ্যান্ত মাছ কি বলতো, একটু বেশি দিন হয়ে গেলেও অসুবিধা হয় না, কারণ এই 1 কিলো 600 মাছ দুজন মানুষ, তা আমার বর একবারই খায়। তার মধ্যে সপ্তাহে 2 দিন তো নিরামিষ চলে। যাই হোক, তো ওই জন্যই জ্যান্ত মাছটা নিয়ে আসলে কি হয়, অনেকদিন করে রেখে খাওয়া যায়। আর কি হবে, আর জ্যান্ত মাছগুলো তো ওই ওষুধ দিয়ে কোনো চাষি না, এমনি এর থেকেই ধরে নিয়ে আসে। এখানে ঝিল আছে এখানে প্রচুর, তো সেখান থেকেই ধরে নিয়ে আসে, ওই জন্য জ্যান্ত মাছটা একটু বেশি খাওয়া হয়। তো যাই হোক, এই যে দেখো হচ্ছে এবার মুরগিটা কাটবো। কিছুটা কাটা হয়ে গেছে। এখানে 2 কিলো 2.5 কিলোর মতো মাংস আছে, 2 কিলো 600 না কত ওরকম আছে, আমার বড় বলেছিল, ভুলে গেছি। তো যাই হোক, চিকেন গুলো পিস করে কেটে নেবো। এই যে বড় পিস করে কাটছি, কি বানানো হবে বলো তো, তোমরা বলো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আজকে কি বানানো হবে চিকেন দিয়ে। চিকেন কষা না চিকেনে কি, যাই হোক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো চিকেন গুলো কেটে নিচ্ছি। লেগ পিস গুলো তো গোটা গোটা রেখে দিয়েছি, কারণ 4টে লেগ পিস আছে, 2টো নিয়ে আসা হয়েছে। আর এই মানে একটা মুরগির হাফ আর একটা গোটা, তো 4টে লেগ পিস আছে। উপরে কাকুর মেয়েদের বলা হয়েছে দুজনকে, আর ওরাও খাবে। তো বাচ্চারা তো লেগ পিস ছাড়া খেতেই পারে না, ওদের তো লেগ পিস চাই। তো ওই জন্য বলেছিলাম যে একটু বেশি করে লেগ পিস নিয়ে আসবে, তো ওই জন্য 4টে আমার বর নিয়ে এসছে। আর এই যে দেখো একটু ওই চর্বি মতো আছে, ওটা রেখে দেবো। আর কিছুটা মাংস, অল্প একটু মাংস, 2-3 পিসের মতো মাংস রেখে দেবো। পরে একদিন ঘুগনি রান্না করব। তো ঘুগনি আর হচ্ছে রাধা বল্লভী করবো, কারণ বিবাহবার্ষিকীর দিন রাধা বল্লভী করেছিলাম, তো একটু এদিক ওদিক হয়ে গেছিল, তো ওই জন্য আর একবার বানাবো। তো ওই জন্য একটু কিছুটা মাংস রেখে দেবো। আর কিছুটা পা আছে, সেটা ফ্রিজের মধ্যে রাখা আছে, ওটা আজকে আর বের করিনি, কারণ ওটা ধুতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আর বার করিনি, ওটা আছে। তো পা দিয়ে, আমার বর তো খায় না, কাকিমা আর আমি খাবো। পা দিয়ে আর একটু মুরগির মাংস দিয়ে হচ্ছে করব ঘুগনি আর হচ্ছে রাধা বল্লভী, সেটা পরে একদিন হবে। তো চলো এই মাংসগুলো ধুয়ে নিই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।